মাই ফেভারিট গাড়ি R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। তো এটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। তো আপনারা জানেন এই আমার বাইক অনেক আগের। এই বাইকটা হইতেছে আমার অনেক মানে একটা স্বপ্নের একটা বাইক একটা অনেক একটা ছেলের স্বপ্ন, ইমোশন। এটা হইতেছে R15 বাইক, মানে একটা বাইক একটা অনেক ছেলের স্বপ্ন, একটা ইমোশন। তো আজকের ব্লগটা হইতেছে বাইক নিয়া। এটা হইতেছে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। তো বাইকটা এটা মার্কেট প্রাইস হইতেছে 5,20,000 টাকা। তো আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম 1.5 লক্ষ টাকা দিয়া। তো আপনারা সবাই জানেন আমি একটা হকার, ফেরিওয়ালা। আমি আপনাদেরকে একটু দেখাই। ওই যে আপনারা হলো ঘরের ভিতর দেখতে পারতেছেন একটা সাইকেল। ওইটা কিন্তু ভাই আমার ব্যবসা সাইকেল। তো ওইটা দিয়ে আমি ব্যবসা করি, লটারি কাটি। তো এটা হইতেছে আমার বাইক, ঠিক আছে। এটা আমার বাইক R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। এটা একটা সব ছেলের একটা স্বপ্ন, সব ছেলের একটা ইমোশন। তো এই বাইক বিষয়ে আমি একটা কথা বলতে চাই। উম, এই বাইক বিষয়ে আমি একটা কথা বলতে চাই। এই বাইকটা যখন আমি চালাই, তখন মনে করেন যে আপনার এই বাইকটা যখন আমি চালাই, মানে বসে থেকে চালাইলে মনে হয় শুয়ে থেকে চালাই দিয়েছি। এই R15 ভার্সন 3 বাইকটা চালাইলে কি কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলি। মূলত এই যে কোমর যে মাজাটা আছে না, এই মাজাটা লাগে যায়। আর দ্বিতীয়ত হাত এই সাবড়ে থেকে চালানোর পরে দ্বিতীয়ত হাত লাগে যায়, মানে কোমর লাগে যায়। কোমর লাগে যায়, তারপর হাত লাগে যায়। যাই হোক, বাইকটা কিন্তু অনেক ভালো আমার কাছে অনেক ভালো বাইকটা, ঠিক আছে। এখন ভাই যার জিনিস তার কাছে অনেক মূল্যবান। আপনার জিনিস আপনার কাছে 5 টাকা হলেও আপনার কাছে অনেক মূল্যবান। আমার কাছে আমার কাছে এই যে R15 ভার্সন 3 বাইকটা আছে, এটা আমার কাছে অনেক ভালো, আমার কাছে অনেক মূল্যবান। তো দেখতে পারতেছেন একটা টিনের বাড়ি, হাতে আছে 3 ক্যামেরার ফোন, সাথে আছে R15 ভার্সন 3। তো দেখতে পারতেছেন টিনের বাড়ি। তো আপনারা এর আগের একটা ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে হলো আমার এই ফোনটা নাকি মানুষের, আমার এই বাইকটা নাকি মানুষের। তো বাইকটা তো আমি রুম থেকে বাইর করলাম, তো এখন তো আপনাদের বিশ্বাস হলো। তো যাই হোক, আমি R15 ভার্সন 3। তো আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই, R15 ভার্সন 3 এটা একটা, এগুলো সব এই বাইক সব পোলাপানের ইমোশন। অনেকেই কিনতে চায় কিন্তু কিনতে পারে না, কেনার সামর্থ্য নাই। যার বাবার টাকা আছে তারাই কিনতে পারে। তো এখন তেল সংকট বেশি। যাই হোক, এখন তেল মোটামুটি পাওয়া যাইতেছে। কিছুদিন আগে তেল পাওয়াই যেত, কিছুদিন আগে ওয়াকটেন পাওয়াই যেত না। তো যাই হোক, এখন ওয়াকটেন পেট্রোল দুটোই পাওয়া যাইতেছে। এই কারণে বাইকটা বাইর করেছি। আহ, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আমার এই বাইকটা হইতেছে 2018 মডেল। আর 2018 মডেল, কাগজপাতি আছে। R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। তো বাইকের কিছু আমি নমুনা আপনাদেরকে দেখাই। আপনারা ভিডিওটা একটু টানাটানি করবেন, আমি বাইকের কিছু নমুনা দেখাই। এই যে দেখেন, এই যে বাইকটা একটু দেখেন। আমি বাইকের ভিতর বসলাম। এই যে বাইকের চাবি কিন্তু এই যে আমার হাতে, ঠিক আছে। বাইকের চাবিটা আমার হাতে। এই যে বাইকের চাবিটা আমি দিলাম, ঠিক আছে। বাইকের চাবি দিলাম, ওই যে মিটার কিন্তু ওখানে শো করতেছে। ওই যে দেখেন, আপনারা একটু ভালো করে দেখেন, ওইখানে কিন্তু মিটার শো করতেছে। তো এই পাশে মানে হ্যান্ডেলটা দেখেন, হ্যান্ডেলটা কিন্তু একবার মনে করেন যে কাটা নিয়ে, মানে এই বাইকটা যখন আমি চালাই মনে হয় শুয়ে থেকে চালাইতেছি। তো যাই হোক, আমি চাবিটা কিন্তু এখন কিন্তু বাইকের চাবিটা এখন কিন্তু আমি কিন্তু অন করেছি, ঠিক আছে। তো এই যে এই পাশে একটা সুইচ দেখতেছেন, এই সুইচে চাপ দিলে আপনার মনে করেন যে হর্ন বাজবে, ঠিক আছে। আমি একটু চাপ দিয়ে দেখাই।
ঠিক আছে, হরেন। তো এই যে এইখানে একটা সুইচ দেখতেছেন, তো এইখানে চাপ দিলে মনে করেন যে গাড়িটা স্টার্ট ধরবে, ঠিক আছে। তো সুইচটা চাপ দিয়ে এখন বাইকটা আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই। বুঝছেন? তো যাই হোক, বাইকটা আমার কাছে অনেক ভালো। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আরন ভাই ভার্সন 3 ইন্দোনেশিয়ান এই বাইকটা আমার কাছে অনেক ভালো। তো যারা চালায় তারাই জানে যে একটা বাইকের মূল্য কি, স্বপ্ন কি। হুম, যাই হোক, বাইকটা আমার কাছে অনেক ভালো, অনেক ফেভারেট। আরন 5 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। তো এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। তো আপনারা পাশে থাকবেন, দোয়া ও ভালোবাসা দিবেন। সামনে যাতে আরো যাতে এগিয়ে যেতে পারি, আপনারা আমার পাশে থাকবেন। তো বাইকটা হইতেছে আমার মোটিভাই করা। তো যাই হোক, আজকের ব্লগটা হইতেছে এই বাইক নিয়ে, আরন 5 ইন্দোনেশিয়ান। তো এটা 2018 মডেল, ঠিক আছে। তো যাই হোক, বাইক বাইকটা হইতেছে আমারই এটা। তো এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম 1.5 লক্ষ টাকা দিয়া। এটা মার্কেট প্রাইস 5,20,000 টাকা। তো যাই হোক, আজকের ব্লগটা এই বাইক নিয়েই। তো ব্লগটা কীরকম লাগলো, তো সবাই কমেন্টে মতামত জানাবেন, আর নেক্সট টাইম ব্লগের জন্য অপেক্ষা করবেন।